বৃহস্পতিবার ফের একবার নির্বাচনী প্রচারে হাওড়ায় পা পড়ল নরেন্দ্র মোদীর। কার্যত জনসমুদ্রের মধ্য দিয়ে নিজের কর্মসূচি সম্পূর্ণ করলেন তিনি। বেলুর মঠে প্রবেশ করে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে শ্রদ্ধা নিবেদনও করেন তিনি। রাস্তার দুই ধারে দেশের প্রধানমন্ত্রীকে দেখতে হয়েছিল উপচে পড়া ভিড়। এক কথায় বৃহস্পতিবার হাওড়ায় সুপারহিট মোদী শো। এদিন বিকেল 4:30 হাওড়া শহরে আসার কথা ছিল প্রধানমন্ত্রীর। হাওড়ায় আসার আগে এদিন আরও দুটি জনসভা করেছেন বিজেপির সুপ্রিম লিডার। সেই কারণে বেলুর মঠে পৌঁছতে বেশ কিছুটা দেরি হয় প্রধানমন্ত্রীর। বিকেল 5টার কিছু সময় পর বেলুর মঠে প্রবেশ করে প্রধানমন্ত্রীর গাড়ি। সেই সময় থেকেই প্রধানমন্ত্রীকে দেখার জন্য ভিড় জমিয়েছিলেন স্থানীয় মানুষজন। মঠের ভেতর বেশ কিছুটা সময় কাটান মোদী, কথা বলেন মহারাজের সঙ্গে। একই সঙ্গে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তিতেও শ্রদ্ধা নিবেদন করেন তিনি। তারপর বেলুর মঠ থেকে রোড শোর উদ্দেশ্যে রওনা দেয় প্রধানমন্ত্রীর কনভয়। বিকেল 5:30টার কিছু সময় পরে শুরু হয় রোড শো। বৃহস্পতিবার বালি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সঞ্জয় সিং এবং উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী উমেশ রায়ের সমর্থনে রোড শো করেন প্রধানমন্ত্রী। দুই প্রার্থী জানিয়েছেন এটি তাদের কাছে একটি বড় প্রাপ্তি। এই দুই প্রার্থী ছাড়াও প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী শ্যামল হাতি। ফুলে সুসজ্জিত হুটখোলা গাড়িতে করে এদিনে রোড শো করেছেন প্রধানমন্ত্রী। জিটি রোডে MCKB বিদ্যাপীঠের সামনে থেকে শুরু হয় এই কর্মসূচি। মোদীকে দেখতে রাস্তার দুই ধারে ভিড় জমিয়েছিলেন কাতারে কাতারে মানুষ। কার্যত জনজোয়ারের মধ্য দিয়ে নিজের রোড শো সম্পূর্ণ করেছেন প্রধানমন্ত্রী। শালকিয়া চৌরাস্তার মোড়ে গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। দ্বিতীয় দফা নির্বাচনের আগে হাওড়া জেলা বিজেপির জন্য নরেন্দ্র মোদীর এই কর্মসূচি একটি বড় প্লাস পয়েন্ট হতে চলেছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞ মহলের একাংশ। নরেন্দ্র মোদীর কর্মসূচিতে রাস্তার দুই ধারে মানুষের যে ঢল দেখা গিয়েছে তা বিজেপির জন্য অত্যন্ত ইতিবাচক বলেই মনে করা হচ্ছে।